একটুখানি কথামৃত। ঠাকুর বলছেন, তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব, জগৎ, আমি, তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয়, তখন চুপ হয়ে যায়। যেমন ত্রৈলোক্য স্বামী। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধি মুন্ডি পড়ল, তখন কেবল চুপসাপ, আর কোনো শব্দ নাই। তারপরেই নিদ্রা, সমাধি, তখন হইচই আর আদৌ নাই। অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ, মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া, সাহেব, মেম এইসব দেখা যায়। ওপরে উঠলে কেবল আকাশ, সমুদ্র ধুধু করছে। তখন বাড়ি, ঘোড়া, গাড়ি, মানুষ এসব আর ভালো লাগে না। এসব পিঁপড়ের মতো দেখায়। ব্রহ্মজ্ঞান হলে সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ে রইল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। শান্তি, 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে। স্নান করলে আরও শান্তি। তবে জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের আর কোনো অস্তিত্ব থাকে না। ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচোর ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম, ক্রোধ নামমাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফুঁ দিলে উড়ে যায়। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। জয়তু শ্রীরামকৃষ্ণ।